দেশের ইতিহাসে সম্ভবত এই প্রথমবার বিচারালয়ের প্রতিনিধি দল পৌঁছে গেল যৌনপল্লীতে যৌনকর্মীদের জীবন সমস্যা অধিকার এবং ভবিষ্যতের স্বপ্নগুলোকে কাছ থেকে বুঝতে। এই ঐতিহাসিক ঘটনা ঘটেছে আসানসোলের লচ্ছিপুর যৌনপল্লীতে। বিচারপতির পদচারণায় আলো ছড়ালো লচ্ছিপুর কলকাতা হাইকোর্টের বিচারপতি সোমেন সেনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় ও প্রশাসনিক দল বুধবার সরাসরি যৌনকর্মীদের সঙ্গে দেখা করে তাদের সমস্যাগুলি শোনেন। দুর্বার মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে লচ্ছিপুরের অফিসে আয়োজিত ছিল এক সংবর্ধনা অনুষ্ঠান। বিচারপতিকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। বিচারপতির দল জানতে চান তারা কিভাবে জীবনযাপন করেন, সরকারি প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন কিনা, ভবিষ্যতে নিরাপত্তা নিয়ে তাঁদের উদ্যোগ কি। বিচারপতি নিজে যৌনপল্লী ঘুরে দেখেন, প্রত্যক্ষ করেন যৌনকর্মীদের দৈনন্দিন জীবনযাপন এবং তাঁদের দুঃখ ব্যথা। যৌনকর্মীদের একটাই দাবি, আমরাও শ্রমিক, আমাদেরও দেওয়া হোক শ্রমিকের স্বীকৃতি, যাতে আমরা পেনশনের আওতায় আসতে পারি, বৃদ্ধ বয়সে একটা নিরাপত্তা পাই। এই দাবিকে সামনে রেখেই যৌনকর্মীরা সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন। বিচারপতির এই সফর সেই আইনি প্রক্রিয়ারই অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দুর্বার ফিল্ড কোঅর্ডিনেটর রবি ঘোষ বলেন, এই প্রথমবার যৌনকর্মীরা বিচারপতির মুখোমুখি তাঁদের কথা বলতে পারলেন। এত বছর ধরে যে স্বপ্ন দেখেছিলাম, আজ তা বাস্তবের মুখ দেখল। আমরা বিশ্বাস করছি পরিবর্তনের দিন খুব কাছে। 29শে মে রবি ঠাকুর ভবনে হবে বিস্তারিত সচেতনতা ও অধিকার ভিত্তিক আলোচনা সভা, যেখানে কলকাতা হাইকোর্টের বিচারপতি সোমেন সেন সহ অন্যান্য বিচারক ও ডিএএলএসএ সদস্যরা উপস্থিত থাকবেন। যৌনকর্মীদের জীবনে প্রথমবার এসেছে ন্যায়ের আলো। এই সফর শুধুমাত্র প্রশাসনিক পর্যবেক্ষণ নয়, বরং এটি এক নতুন সূচনা, যেখানে পরিত্যক্ত সমাজের মানুষগুলোকেও মূল স্রোতে ফেরানোর বাস্তব উদ্যোগ দেখা যাচ্ছে। আজকে অ্যাওয়ারনেস হচ্ছে সেক্স ওয়ার্কারদের লিগাল রাইটস, এটাই ছিল বেসিক টপিক। সেক্স ওয়ার্কারদের লিগাল রাইটস এবং সেই রাইটস তাদের যাতে পেতে পারে সেই সম্বন্ধে তাদের জানানো, কিভাবে কার থ্রু দিয়ে আমরা তাদের রাইটসটাকে এক্সারসাইজ করতে তাদের সাহায্য করতে পারি, সেইটাই জানানো ছিল আজকে আমাদের মূল টপিক। এইটাতে আমি রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষর মেম্বার সেক্রেটারি, আমার সঙ্গে আছেন পশ্চিম বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষর সেক্রেটারি। এই প্রোগ্রামটা ওনারাই করেছেন। আমরা বলেছিলাম এরকম একটা প্রোগ্রাম করা দরকার। এটা দুর্বারের সাহায্যে, দুর্বারের ইনপুটস নিয়ে আমরা এই প্রোগ্রামটা করেছি। আপনারা ওইখানে গিয়েও ছিলেন, সেখানে কি অভিজ্ঞতা পেলেন? কালকে আমরা সন্ধ্যাবেলা ওখানে গেছিলাম। কালকে ওখানে ওদের একটা স্কুল চলে, হ্যাঁ, ওখানে যারা যৌনকর্মী আছেন তাদের বাচ্চাদের সন্ধ্যাবেলা একটা ক্র্যাশ কাম স্কুল রাখা হয়, ওরা চালান। সেই স্কুলটাতে আমরা গেছিলাম। ওখানে আমরা কিছু বই, আমাদের অনারেবল এক্সিকিউটিভ চেয়ারম্যান আছেন, উনি কিছু বই দেন, আর বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ ইন্টারাকশন হয়। তারপরে তোমরা হয়তো কিছু ইয়ের সঙ্গেও কথাবার্তা বলেছো, তাদের অসুবিধে, মূলত যারা অসুবিধে তারা ফেস করছে সেই সম্বন্ধে তারা তাদের কিছু অভিযোগ জানান, এবং তখন তাদের প্রাথমিকভাবে বলা হয়, যেটুকু বলার আইনের সাহায্য কীভাবে তারা পেতে পারেন সেটা আমাদের সেক্রেটারি ম্যাডাম বলেছিলেন। আর তারপরে তাদের বলা হয় আজকে প্রোগ্রামে আরও বিশদভাবে সেই বিষয়ে আলোচনা হবে। আমাদের রিসোর্স পার্সন এসছেন, তারা বলবেন যে কী কী স্কিম আজকে আমাদের এই যৌনকর্মীরা পেতে পারেন, সেই স্কিমের সাহায্য নিয়ে কিভাবে তাদের জীবন কিছুটা উন্নতি আনা যায় সেই সম্বন্ধে আজকে কথাবার্তা হবে। এবং এটাও বলা হয়েছে, যেটা আরও বেশি হয়তো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে স্কিম আছে, তারা আছেন, মাঝখানে যে গ্যাপটা থেকে যায় সেই গ্যাপটা ব্রিজ করার জন্য আছে ডিএলএসএ আর এসএলএসএ। সেইটা ওনাদের জানাতে হবে যে রাইটস আছে, কিন্তু সেটা যদি না পান তাহলে কি করতে হবে, সেই জানানোটা দরকার। সেই জন্যই আজকে আমাদের আশা। सर, वर्षों से जो कईयों में मांग था, इस मांग